সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। মাশাআল্লাহ। সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়? উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয়। আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ওয়া লাইসাল ইনসান ইল্লা মা সাআ। মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে, উপার্জন করেছে, সওয়াব আহরণ করেছে, এটাই তার। আরেকজন তারটা কামাই করে দিবে না, দিতে পারে না। এটা হলো সাধারণ কথা। কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে। তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে। এইটা বাবা মার জন্য অনেক কিছু। নিজে ভালো কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, হ্যাঁ, মানুষ অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে। এটা মা বাবার জন্য। আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা আন তালা, তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার হয়। আমরা সাধারণত যেটা করি, মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্মি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না। আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য। করতে চেয়ে আমরা কি করি, হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ, অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে। কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেক আমল যতটুকু পারে করলো, পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকার আসে। কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন, এটা তার ক্লাসটা উন্নীত হয়, আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে। তখন আল্লাহর কাছে সে বলে, আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে আসছি, আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে, তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি, এটা কিসের কারণে, কোথেকে হলো? আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই, তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে হলো? তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো, নেক সন্তান, নামাজি কালামি হালাল হারাম মেনটেনকারী ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে। এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে, পাশাপাশি মা বাবার জন্য। আর দ্বিতীয়ত, মা বাবার হয়ে দান সাদাকা করা, গরিব দুঃখীকে দান সাদাকা, যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য, তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দান সাদাকা করা। এরকম আরো বিভিন্ন আমল আছে, কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা, তাহলে এই দুটো আসে সবকিছুর উপরে, দোয়া করা আর সাদাকা করা। আল্লাহ আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না, তার আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে। মালিক সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার আমল নামে সওয়াব যুক্ত করে দেন। হাত তোলাও জরুরি না ভাই, আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদের জন্য দোয়া করি না। ওই যে আপনার রেডিমেড দোয়া, বছরে একবার, 6 মাসে একবার, 40 3 দিনা 7 দিনা, বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম 10,000, হুজুর আপনারা খেয়ে নিয়েন, এতিম বাচ্চাদের খাওয়াই দিয়েন, ঠিক আছে, ওইটা তো সবের কাজ, দেন, অসুবিধা নেই। কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটাবার দোয়া করলাম না, এর চাইতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না। অতএব আমাদের আত্মীয় স্বজন মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন, আমরা সবাই জানি সেটা, রব্বির হামহুমা। আহা, এই দোয়াটার অর্থটা কি ভাই একটু খেয়াল করেন। কত মায়ার কথা, রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা আমার বাবা যে চলে গেছেন, তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ, আপনি একটু দয়া করিয়েন আল্লাহ। কিরকম দয়া? আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে। আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন, যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান কি পান না? কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই, আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না। বেশিরভাগ বাবা, পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই, কোনো খারাপ বাবা খুব একটা নাই, হাতে গোনা 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে, কিন্তু খারাপ বাবা, সন্তানের জন্য বাবা কি না করে বলেন, কি না করে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী, বড় অবিচারী। আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারিই না, মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না।